হতাশা, ব্যর্থতা, ধৈর্য ধরা এসবই শিখেছি পোষা প্রাণী পালনে এসে। এই কথা কেন বলছি? আপনারা সবাই জানেন দেশি বিদেশি অনেক প্রকারের মুরগি ছিল আমাদের কাছে, সবগুলো এক নিমিষেই শেষ হয়ে গেছে। ছিল মাত্র রেখে যাওয়া আমাদের মুরগির শেষ ডিমটুকু। অনেক আশা নিয়ে আমরা ইনকিউবেটর অর্থাৎ ডিম ফুটানোর মেশিনে এই ডিমগুলো দিয়েছিলাম ভালো একটা ফলাফলের প্রত্যাশায়। তবে ধৈর্য যে ধরতে হবে এটা আমার জানাই ছিল, কেননা আমাদের এতগুলো ডিমের থেকে শুধুমাত্র আমরা 2টা বিদেশি মুরগির বাচ্চা পেয়েছি, অর্থাৎ সিল্কি মুরগির। আমাদের ব্রাহ্মার 3টা ডিম ছিল, আমাদের সিল্কির প্রায় অনেকগুলো ডিম ছিল, একটাও জমে নাই, একটাও ফুটে নাই, শুধুমাত্র 2টা ফুটেছে। আমি শুরু থেকেই চেষ্টা করেছি ব্যর্থতা সফলতা দুইটাই আপনাদের দেখানোর। সবশেষে এটাই বলবো, পোষা প্রাণী জগতে আপনারা যদি আসতেই চান তাহলে ধৈর্য সময় দুইটা নিয়ে আসবেন। এখানে ব্যর্থতা সফলতা দুইটাই দেখতে পারবেন, তবে ব্যর্থতা থেকে শিখতে পারবেন। আজকের ভিডিও এখানে সমাপ্তি করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।